উদ্বোধন হয়ে গেল কল্যাণী আইটিআই মোড় লিউমিনাস ক্লাবের দুর্গাপুজো। আমরা প্রায় সকলেই জানি কল্যাণী তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং বিদেশেও এই পুজোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এই পুজোর বিশেষত্ব হলো পুজো প্যান্ডেলের উচ্চতার সাথে মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা, সাথে অপূর্ব মোহময়ী মাতৃ প্রতিমা। কল্যাণী আইটিআই মোড়ের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিম প্যাগোডা। প্রায় 180 ফুটের মতো পুজো প্যান্ডেলটি নির্মিত হয়েছে। পুজো মণ্ডপের ভেতরে এবং বাইরে ফাইবারের কাজের সাথে ফেলে দেওয়া আইসক্রিম চামচ, পাটকাঠি, দইয়ের চামচ, কদবেলের খোল, বিভিন্ন উপাদান দিয়ে হস্তশিল্পের মাধ্যমে অসাধারণ কাজে সমগ্র পুজো মণ্ডপটি সেজে উঠেছে। কল্যাণী আইটিআই মোড় লিউমিনাস ক্লাবের পুজো দেখার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো কল্যাণী ঘোষপাড়া। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এই পুজো মণ্ডপে চলে আসা যায়। এছাড়াও কল্যাণী রেলওয়ে স্টেশন থেকেও আসা যায়, সেক্ষেত্রে অটো কিংবা বাস ধরে এখানে সহজেই চলে আসা যায়। মণ্ডপের বাইরে এরকম বড় এলইডি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। আজ মহালয়া, উদ্বোধনের দিনে মানুষের জনজোয়ার এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখন জেনে নেওয়া যাক মায়ানমারের সিনগুন প্যাগোডার কিছু বৈশিষ্ট্য। 1816 সালে রাজা বগিদাওর স্ত্রী সিনবিমের স্মৃতির উদ্দেশ্যে এই প্যাগোডা নির্মাণ করেছিলেন। এটি ইরাবতী নদীর পশ্চিম তীরে মিনগুনে অবস্থিত। প্যাগোডাটি শ্বেত বর্ণের স্তরে স্তরে নির্মিত, যা বৌদ্ধ ধর্মের পবিত্র পর্বতমেরুর পর্বতের প্রতীকীর উপস্থাপনা। এটি রাজকুমারী সিনবিমের মহাজাগতিক স্মৃতিস্তম্ভ হিসাবে তৈরি। মিয়ানমারকে প্যাগোডার দেশ বলা হয় এবং সিনবিমে প্যাগোডা এই ধরনের অনেক স্থাপত্যের মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ। প্যাগোডার কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন প্রতিটি স্তরে স্তরে বা ফ্লোরে ছাদের মতো থাকে, এগুলিকেই প্যাগোডা বলা হয়। মায়ানমারে অনেক প্যাগোডা রয়েছে, বেশিরভাগ গোল্ডেন প্যাগোডা, এবং এই মায়ানমারকে গোল্ডেন প্যাগোডার দেশও বলা হয়। ভারতবর্ষেও ব্ল্যাক প্যাগোডা রয়েছে, সেটি কোণার্কের সূর্য মন্দির, কারণ সেটিও প্যাগোডার আকৃতির মতো দেখতে। এই মায়ানমারে সিনগুন প্যাগোডা 1839 সালে এক ভূমিকম্পে প্যাগোডাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 1874 সালে রাজা মিন্ডন এটি পুনরুদ্ধার করেন। 2025 সালে মায়ানমার ভূমিকম্পে আবারও প্যাগোডাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে বেশিরভাগ কাঠামোই ভেঙে পড়েছিল। এই ছিল মায়ানমারের সিনগুন প্যাগোডার কিছু বৈশিষ্ট্য। রাতের আলোকসজ্জায় কল্যাণী পুজো মণ্ডপটি এরকম দেখতে লাগছে। এখনও পুরোপুরি লাইট দেওয়া হয়নি, তবে যেটুকুনি লাইট দেওয়া হয়েছে সেইটুকুনি তুলে ধরা হলো। কল্যাণী আইটিআই মোড়ের আলোকসজ্জা দেখার মতো হয়ে থাকে। আশা করা যায় সেরকমই কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্বোধন উপলক্ষে এখানে অসংখ্য ঢাকিকে আনা হয়েছে। এখন আমরা কল্যাণীর পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। সমগ্র পুজো মণ্ডপটি সুন্দরভাবে সেজে উঠেছে। কল্যাণীর এই পুজো এবং পুজোর প্যান্ডেল এবং আলোকসজ্জা বিশ্ববিখ্যাত। প্যান্ডেলে ভেতরে প্রবেশ করতে করতে লক্ষ্য করা যাচ্ছে অসাধারণ কারুকার্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র পুজো মণ্ডপটি। কল্যাণীর প্যান্ডেলেতে দুটি ভাগে বিভক্ত রয়েছে। এটি হলো প্রথম ভাগ, যেটি হস্তশিল্পের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আস্তে আস্তে এই ভাগটি অতিক্রম করে এর পরের ভাগের দিকে অগ্রসর হব। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে লিউমিনাস ক্লাব 2025। প্যান্ডেলের এই প্রথম ভাগে ওপর দিকের অংশে ঝাড়বাতি রাখা হয়েছে, আর এই অংশটি অতিক্রম করে এর দ্বিতীয় ভাগে আমরা প্রবেশ করব। এখন আমরা দ্বিতীয় ভাগে প্রবেশ করছি। এখান থেকেই দেখা যাচ্ছে মাতৃ প্রতিমাকে। প্যান্ডেলের প্রথম ভাগ থেকে দ্বিতীয় ভাগের সৌন্দর্য অনেক গুণ বেশি। প্যান্ডেলের ভেতরের এই অংশটিতে আলোকসজ্জা অসাধারণ হয়েছে। সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র পুজো মণ্ডপটিকে। প্যান্ডেলের ভেতরে লক্ষ্য করা যাচ্ছে অসংখ্য বৌদ্ধ মূর্তি এখানে নির্মিত করা হয়েছে,
যেগুলি তৈরি হয়েছে পাটকাঠি, দইয়ের চামচ, কদবেলের খোল দিয়ে। অসাধারণ কারুকার্য। কল্যাণীর পুজো প্যান্ডেল এবং আলোকসজ্জা বিশ্ববিখ্যাত। তার নিদর্শনের ছোঁয়া এই পুজো প্যান্ডেলে আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবছর কল্যাণীর মাতৃ প্রতিমাকে আনা হয়েছে কল্যাণী থেকেই। অপূর্ব সুন্দর দেবী দুর্গার মূর্তি। মাকে এখানে স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা এবার কল্যাণী ITI মোড়ে লক্ষ্য করা যাচ্ছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে মাতৃ প্রতিমা এখানে হালকা হলুদ বর্ণের নির্মিত হয়েছে। সমগ্র পুজো মণ্ডপটি প্রতিটি কোণায় কোণায় কারুকার্যের নিদর্শন লক্ষ্য করা যাচ্ছে। বৌদ্ধের মূর্তি অসংখ্য রয়েছে। প্যান্ডেলের ভেতরে নীলের ব্যাকগ্রাউন্ডে হলুদের ছোঁয়ার কারুকার্যগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কল্যাণী ITI মোড় লিউমিনাস ক্লাবের পুজো এবছর 33তম বর্ষে পদার্পণ করল। জেনে নেওয়া যাক সাধারণ দর্শনার্থীরা কবে এই মণ্ডপে প্রবেশ করতে পারবে। সাধারণ দর্শনার্থীদের জন্য এই পুজো মণ্ডপটি খুলে দেওয়া হবে সম্ভবত তৃতীয়া থেকে।